ভারতের মতো এরকম একটা উগ্রবাদী দেশে কোনো ধরনের আন্তর্জাতিক ইভেন্ট না করাই ভালো বললেন বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আমিও আসিফ মাহমুদের সঙ্গে একমত। আমিও মনে করি ভারতের মতো এত বড় একটা উগ্রবাদী দেশে কোনো ধরনের আন্তর্জাতিক ইভেন্ট না হওয়াই ভালো। যেখানে তারা আইপিএলে মুস্তাফিজুর রহমানের মতো একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারে না, সেখানে তাদের দেশে আসলে কী হবে, আন্তর্জাতিক ইভেন্ট হবে বা টুর্নামেন্ট হবে, সেটা কিন্তু আসলেই চিন্তার বিষয়। আপনারা সবাই জানেন মুস্তাফিজুর রহমানের সঙ্গে আইপিএলে কি হয়েছে। ওনাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে কিছু উগ্রবাদী সংগঠনের জন্য, কিছু উগ্রবাদী মানুষের জন্য। তো এটা নিয়ে কিন্তু বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মুখ খুলেছেন এবং উনি যে কথাগুলো বলছেন সবগুলো কিন্তু যৌক্তিক আমার কাছে মনে হয়েছে। তো আসিফ মাহমুদ কি বলছে সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। তার আগে একটু রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আসিফ ভাই বলতেছেন, এরকম একটা উগ্র রাষ্ট্রকে কোনো প্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অপরাপর ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত। 5 আগস্টের পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতামূলক পরিবেশে অংশগ্রহণ করেছে। আসিফ মাহমুদ বলতেছে যে ভারতকে আসলে বয়কট করা উচিত, প্রত্যেকটা দেশ মিলে আন্তর্জাতিক ইভেন্ট যাতে তারা না পরিচালনা করতে পারে। এবং এটাও বলতেছে যে বাংলাদেশে কিন্তু ভারত সহ অনেক দেশ আসা খেলা গেছে খুব নিরাপত্তার ভিত্তিতে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তো সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হচ্ছে আসিফ ভাই সঠিক কথা বলছেন, কারণ মুস্তাফিজুর রহমানের সঙ্গে যা ঘটছে এবং তারা বলতেছে একজনকে নিরাপত্তা দিতে পারবে না, সেই জায়গা থেকে ভারত বড় বড় ইভেন্টগুলো কী হবে তারা পরিচালনা করবে। সামনে যে 2026 টি-20 বিশ্বকাপ, সেখানে বাংলাদেশ দল যাবে 15-20 জন, সেখানে একজনকেই যারা নিরাপত্তা দিতে পারে না, সেখানে 15-20 জনকে কীভাবে নিরাপত্তা দেবে? এটা মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবা উচিত। এবং আমি আবারও বলতেছি, আসিফ ভাই যে কথাগুলো বলছে সম্পূর্ণ রাইট বলছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আসিফ মাহমুদ ভাই বলল যে আসলে ভারতের মতো এরকম একটা উগ্রবাদী দেশে কোনো ধরনের আন্তর্জাতিক ইভেন্ট পরিচালনা করা উচিত না। আপনাদের এটাকে যৌক্তিক মনে হয়েছে কিনা কথাটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা পার্সোনালি কি চান সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।